বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে শুরু হলো দোল উৎসব। অন্যান্যবার উৎসবটি সাড়ম্বরে উদযাপিত হলেও রমজানের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে এবারের আয়োজন। শুধুমাত্র সাধু সঙ্গদের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের দোল উৎসব। তাই এবারের আয়োজনে থাকছে না গ্রামীণ মেলা আর লাখো ভক্ত দর্শনার্থীদের পদাচারণ। কুষ্টিয়ার প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ভাববাদী লৌকিক ধর্মের স্রষ্টা বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবনদশায় এমন ফাল্গুনে জ্যোৎস্নালোকের রাতে তার অনুসারীদের নিয়ে বসতেন দোল পূর্ণিমার সাধু সঙ্গে। দোলের দিনে লালন শাহজির আবির্ভাব ঘটেছিল ছেউরিয়ার কালী নদীর ঘাটে। তাই এই উল্লেখ্য উৎসবের একটি ভিত্তি হচ্ছে দোল পূর্ণিমার তিথি এই সাধুসঙ্গ। শাহজি তার জীবনদশায় এই সাধুসঙ্গ করতেন, সেই ভাববাদী পরম্পরা চলছে এখনও। এই সাধুসঙ্গ ঘিরে শাহজির অনুসারীদের মনে বইছে স্বর্গীয় আনন্দ। কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে একদিনব্যাপী দোল উৎসব। তবে অন্যান্য বারের মতো এবারের আয়োজন হচ্ছে না সাড়ম্বরে। আখড়াবাড়ি আঙ্গিনায় থাকছে না গ্রামীণ মেলা ও মূল মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে আখড়াতে অবস্থিত লালন অডিটোরিয়ামে দুপুর 2টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লালন গবেষক ও চিন্তক ফরহাদ মাজাহার। দেখুন, লালনের ব্যাপারটা যেটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি বা সংস্কৃতিতে লালন তো অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব, এবং কুষ্টিয়াকে অন্তত আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, এবং রাজধানীর মূল বিদ্যাপীঠ লালন ফকিরের এই স্থলটা মাজার। ফলে এটা শুধু কুষ্টিয়ার না, সারা দেশের জন্য, এমনকি বাংলা ভাষাভাষী সমস্ত মানুষের জন্য এটা পবিত্রতম জায়গা আমার কাছে মনে হয়। এখানে এসে দেখলাম ওনার সব কিছু স্মৃতি এই জায়গায় রাখা হয়েছে, যেগুলো আমরা সবাই দেখতে আসি। আত্মীয় স্বজন আসলে ওদেরও অনেক ভালো লাগে। আমাদের নিজস্ব একটা এলাকা কুষ্টিয়া, আত্মীয় স্বজন আসলে আমরা এখানে আসি, ওদেরকে দেখাই যে জিনিসটা আমাদের এই জায়গায় আছে, আমরা তুলে ধরি। শুধুমাত্র ভক্ত অনুসারীরাই তাদের রীতি অনুযায়ী পালন করবে দোল উৎসব। রমজানের কারণে লালন একাডেমি সংক্ষিপ্ত করেছে এই অনুষ্ঠান। শুধুমাত্র সাধু সঙ্গের মধ্য দিয়েই শেষ হবে এই উৎসব। তবে এবারের আয়োজন বড় পরিসরে না হলেও খুব একটা আক্ষেপ নেই সাধু ভক্তদের। সাধু সঙ্গের আয়োজনটাকে প্রাধান্য দিচ্ছেন তারা। এখানে আসা হচ্ছে আমাদের মূলত কারণ হচ্ছে যে এখানে এসে দেখতে পাই যে এখানে কোনো মানুষের ভেদাভেদ নেই। আল্লাহ পাকের সৃষ্টি সবাই সমান, সবাই একত্রে। কি সুন্দর, কাউকে কেউ হিংসা না, নিন্দা না, সবাই সবাইকে আলিঙ্গন করতেছে, সবাই সবাইকে ভালোবেসে আপন করে নিচ্ছে। এটা তো দেখতে পাই। জয় জয় সাধুগুরু সর্বচরণে প্রকৃত ভক্তি, জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক ফকিরের লালনে। এই যে কথাটা বললাম, জয় হোক ফকির লালনে, এই ফকির লালনকে নিয়ে বাউল একটা গোষ্ঠী আছে সারা বাংলাদেশে বা ইন্ডিয়া। এই বাউল সম্প্রদায়ের মধ্যে আমাদের এই ফকিরি মোড়টা নিয়ে গেছে। আমাদের সাইজির কোনো বাণীর মধ্যে বাউলের কথাই নাই, অথচ সাইজির মধ্যে আছে ফকির লালন, দরবেশ সিরাজ শাহ। নির্ভেজাল একটা ভালোবাসা, যে ভালোবাসা কোনো স্বার্থ নাই, কোনো অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। যে ভালোবাসাটা সর্ব ঊর্ধ্বে আমরা নিজের অন্তরে ধারণ করে একে অন্যের সাথে মিশি বা আলিঙ্গন করি। আলিঙ্গন অর্থ দেখাদেখি করি। উৎসব পালনে এরই মধ্যে দূর দূরান্ত থেকে আসা ভক্ত অনুসারীরা আখড়াবাড়ি আঙ্গিনায় খণ্ড খণ্ড আসন গেড়ে বসে গানে গানে প্রচার করছেন লালনের জাতপাতহীন মানবতার অসিংহ দর্শন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নিয়োজিত থাকবে। পাশাপাশি আখড়াবাড়িতে আগত লালন ফকিরের ভক্ত অনুরাগীদের অবস্থানের জন্য পরিবেশ নির্বিঘ্ন করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। আমাদের যারা সাধু যারা আছেন তাদের যেই করণীয়গুলো, সেবা থেকে শুরু করে প্রত্যেকটি কাজই তারা করবেন, তাদের মতো করেই তারা কাজ করবেন। আমাদের কাজ শুধু এটি আঞ্জাম দেওয়া, আমরা সেটি করব, বাকি কাজ তারা করবেন। আমাদের কাছে এই ধরনের তথ্য এখনও নেই, তবে যদি আসেন তাহলে আমরা অবশ্যই তাদের জন্য যে যত্ন আস্তিকের যে বিষয়টি সেটি তো আছেই, এবং সে ব্যবস্থাটি থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন, আপনি দেখছেন যে আমাদের সম্মানিত এসপি মহোদয় এখানে আছেন, তাকে সহ এবং আমাদের অন্যান্য যেসব আইন শৃঙ্খলা বাহিনী, সকল বাহিনী আমরা ওই দিন ডিপ্লয় করব। আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটি আমরা সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। সাদামাটা আয়োজনে এবারের চিরচেনা লাখো ভক্তানুরাগীদের পদচারণ দেখা যাবে না কুষ্টিয়ার ছেউরিয়া লালন আখড়াবাড়িতে।